আত্মসম্মান সম্পন্ন বাংলাদেশ, সেটা করা আমার কাছে অসম্ভব মনে হয় না। কারণ মাঠ পর্যায়েও তরুণ প্রজন্মের সৃজনশীলতা, তরুণ প্রজন্মের উৎসাহ বা কাজ করার জন্য যে তাদের যে চিন্তা, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। বিশেষ করে আমরা যখন গণভোট নিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি যে যারা প্রবীণ মানুষ, সেটা নারী পুরুষ দুই অংশেই আমরা দেখেছি, তারা এখনো দ্বিধাগ্রস্ত। কিন্তু তরুণ প্রজন্ম আমরা দেখেছি যে একেবারে 100% তারা কিন্তু বলছে আমরা এই গণভোটকে সমর্থন করবো ইতিবাচক। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা যেটা নিপা বললেন, তারা কিন্তু শুধু নির্বাচনকে নির্বাচন হিসেবে দেখছেন না, তারা নির্বাচনকে একটা বড় পরিবর্তনের একটা ধাপ হিসেবেই দেখছেন। তো আমার ধারণা ভবিষ্যতে যারা দেশ চালাবেন, ভবিষ্যতে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবেন, তাদেরকে কাছেও কিন্তু বিষয়টা উপলব্ধির মধ্যে আসা দরকার যে বাংলাদেশ একটা পরিবর্তনের মুখে আছে। শান্তিপূর্ণ হলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে, যদি শান্তিপূর্ণ না হয় তাহলে সেটা কিন্তু বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে। এই আশঙ্কাটা আমাদের মধ্যে আমরা মনে করছি বা আমাদের উপলব্ধির মধ্যে এসেছে।